আমি সেই মেয়ে, আমি খুব সাধারণ মেয়ে। আর এই সাধারণ মেয়ে, সাধারণ মানুষের গল্প কথা আপনাদের সামনে। আজ আমাদের বিষয়ে সাধারণ মানুষ, মাটির মানুষ। সেই মাটির মানুষের জীবন কাহিনী, জীবন গল্প আপনাদের কাছে তুলে ধরব। আজকে এমএম স্টুডিওর পক্ষ থেকে আমি কথায় কথায় সৃজিতা বট্টোপাধ্যায় শীল, আর আমার সাথে যিনি উপস্থিত আছেন মাননীয়া পিয়ালি মুখার্জি মহাশয়া। ওনার কাছ থেকে শুনে নেব অনেক গল্প কথা, ওনার জীবনের গান যাপনের কথা। আসুন শুনে নিই ওনার এই জীবন কাহিনী এবং গান যাপনের কিছু মুহূর্ত। এখন আমাদের সাথে স্টুডিওয় কোন বন্ধু উপস্থিত আছে? আমাদের সাথে উপস্থিত আছে আমাদের বন্ধু সঙ্গীত শিল্পী মাননীয়া পিয়ালি মুখার্জি মহাশয়া। আমরা ওনাকে পেয়ে গেছি, অসম্ভব ভালো মানুষ উনি। প্রথমেই ওনাকে জিজ্ঞাসা করি, পিয়ালি ম্যাম, আপনার এই এমএম স্টুডিওয় এসে কেমন লাগছে? এই আবহ আপনাকে কি রিপ্রেজেন্ট করছে? আমি প্রথম আসি, মানে প্রথম আমাদের সাথে যোগাযোগ হয় এপ্রিল মাসে 2024। তো তারপর থেকে ওদের সাথে আমার পথ চলা শুরু। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে, এটা তো সত্যি কথা যে আমার খুব ভালো লাগছে, কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে ওনারা ভীষণ আন্তরিক, যেটা আমাকে ভীষণ মুগ্ধ করে, খুব ভালো লাগে। বোধহয় আমাদের আজকে যে এপিসোডের বিষয় মাটির মানুষ, তার সাথে আন্তরিকতাটা কোথাও একটা রক্তের বন্ধনে মিশে যায়। তো আজকের এই যে এপিসোড, আমাদের এপিসোড গানের এপিসোড, আজকে আপনার কণ্ঠে আমরা আপনাকে পেয়ে গেছি, তো ছাড়বো না তো কিছুতেই। আমরা আজকের পর্বে শুনে নেব আপনার কণ্ঠে একটি গান। আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, স্পর্শ পিয়ালি মুখার্জি। सावरिया मेरे सावरिया, मैंने दिल तुझे दे दिया, रोके रुके ना अब ये कदम, चलूं संग तेरे हर पल पिया, कोई चाहत ना अब तेरे सिवा, तू ही आखिरी दिल की दुआ, कभी खोया कभी पाया तुझे, कभी सबसे छुपाया तुझे, खुशियों का सबसे जुदा। আমরা দিদির কণ্ঠে শুনে নিলাম সঙ্গীত, কিন্তু এই সঙ্গীত আপনারা শুনছেন সঙ্গত বিনায়। সঙ্গত ছাড়া এত সুন্দর সুরলিত কণ্ঠ আমরা উপহার পেয়েছি এবং আমরা সেই উপহারটা আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। আর আজকে বলে রাখি, আমাদের এই এমএম স্টুডিওর তরফ থেকে যে সুন্দর প্রেক্ষা স্টুডিওটা স্থাপন করা হয়েছে, সেটা শুধুই সবুজের নির্মাণ। আর এই সবুজকে আমরা পৌঁছে দিতে চাই আগামী প্রজন্মের কাছে। আগামী প্রজন্ম যেন সবুজকে ধরে রাখতে পারে, শুধু ধরে নয়, তার বৃদ্ধি যেন ঘটাতে পারে, আমরা সেই দিকেও নজর দেবো। কারণ সবুজ থেকেই তো আমাদের উৎপত্তি, আর সবুজেই তো আমাদের বিলীন। সুতরাং সবুজ সংরক্ষণ আর গাছ সংরক্ষণ, গাছ বাঁচাও আর প্রাণ বাঁচাও, এই মন্ত্র বোধহয় আমাদের অন্তরে, মনের মণিকোঠায় স্থাপন করাটা ভীষণ ভীষণ জরুরি। শুনেছি দিদি, আমার কাছে ফর কাইন্ড ইনফরমেশন আছে, আপনি বাংলা ছাড়াও অন্যান্য ভাষাতেও গান করতে পারেন। তো যদি আমাদের একটু দর্শক বন্ধুদের বলেন যে আপনি কোন কোন ভাষায় সঙ্গীত করতে সাবলীল? বাংলা, হিন্দি দুটো ভাষাতেই গেয়েছি এবং আমার অন্যান্য ভাষাতেও গান করার ভীষণ ইচ্ছা। তো আমি সম্প্রতি একটি তেলেগু গান, এটা আমার চ্যানেলে রিলিজ করেছে স্পর্শ পিয়ালি মুখার্জি। তো আমি একটি তেলেগু গানও গেয়েছি। তো অসাধারণ প্রতিভার অধিকারী আমরা যে এই পিয়ালি ম্যামকে আজকে পেয়েছি, শুধু কি একটা গান না, চলে যাব আবারও অন্য কোনো গানে, অন্য কোনো মেজাজে। দিদি ভাই, আপনি বলুন আপনার দ্বিতীয় উপস্থাপনা দর্শক।
নিতে বুঝে বড় যদি বৃষ্টিতে ভিজে ভিজে মেঘেদের ঘামে। আবারও একটি অন্য গানে, কিন্তু তার আগে শুনে নেব, আমার কাছে ইনফরমেশন আছে দিদি কিন্তু আমাদের প্রিয় দিদি, আমাদের গানের দিদি। এই কণ্ঠ ছাড়াও বাচ্চাদের গলাতে খুব আধো আধো কণ্ঠেও গান করতে পারে, তাই তো? এই এই প্রতিভা দিদির মধ্যে আছে জন্মগতই। তাই দিদিকে এই প্রতিভার জন্য আরো একবার এমএম স্টুডিওর পক্ষ থেকে উঠলি। দিদি, আপনি কি কিছু গান শোনাবেন আমাদের দর্শক বন্ধুদের? যদি 2 লাইন হতো, ছোটদের নিয়ে যদি হতো, ছোটদের কণ্ঠ আমরা হয়তো অন্য কোনো এপিসোডে শুনবো, এখন যদি ছোটদের নিয়ে কোনো গান আপনি শোনান। ওদের ছুটি ছুটি চল নিব লুটি ওই আনন্দ ঝর্ণা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি মধুর ওড়না। আমাদের ছুটি ছুটি চল নিব লুটি ওই আনন্দ ঝর্ণা। অসাধারণ, এটা বোধহয় ছোট বন্ধুদের ভীষণ ভালো লাগবে। তাই এই গানের রেশ ধরেই কবি সুকুমার রায়ের একটি কথা না বললেই নয়। আবুল তাবুলের যে অংশ আমরা ভীষণ ভাবে পরিচিত, দেখবা বাজি দেখবি নাকি, দেখবে খেলা দেখ চালাকি, বোঝেন বাজি ভেলকি ফাঁকি, পর 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 বিপাকি, ঠক